শেখ হাসিনার রাজনৈতিক কৌশল তার পিতার অসম্পূর্ণ প্রয়াসকে বাস্তব রূপ দিয়ে ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 25 অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেননি তা শেখ হাসিনা করতে সক্ষম হয়েছেন। তখনকার সব সংবাদ মাধ্যম একসাথে একই বয়ান তৈরি করত। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা ও অতীত মন্ত্রণের তীব্র সমালোচনা করে শফিকুল আলম বলেন, ইংরেজিতে সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউ ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। এছাড়াও গণমাধ্যমের নীরবতা ও রাজনৈতিক দমনপীড়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ওই অনুষ্ঠানে রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতন্ত্রে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে। যদি সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব বলে আশা প্রকাশ করেন তিনি। বিগত সরকারের সময় পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি আরও বলেন, 60 লাখ কর্মীর বিরুদ্ধে মামলার পাশাপাশি 20,000 কর্মীকে করা হয়েছে। রাজনৈতিক সহনশীলতা ও নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেনকে দলগুলোর গন্তব্য মনে করা উচিত। এ সময় ওই অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের সংস্কৃতি তুলে আনতে পারেনি, তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা।